না শোনো না, পরিস্থিতি একটুও বদলায়নি। বাইরের 5টা লোকের সামনে মৌরীকে বের করতে নিখিল আগেও লজ্জা পেয়েছে, এখনো লজ্জা পাবে। মৌরীর কি যোগ্যতা আছে বলো না, যে ও নিখিলের পাশে দাঁড়াবে? তুমি মৌরীকে কেন এত আন্ডারএস্টিমেট করছো বৌদি? তুমি জানো না বৌদি, মৌরীর গুণের শেষ নেই। ঠিকই বলেছ তুমি। মৌরীকে আন্ডার এস্টিমেট করাটা আমার একদম উচিত হয়নি। গভীর জলের মাছ এই মৌরী, দেখতে সাদাসিধে, দেখে মনে হয় সংস্কার আছে, আসলে সবটাই লোক দেখানো। এসব তুমি কি বলছো বৌদি? আমি ঠিকই বলছি। তোমাদের গ্রামের মেয়েদের নাকি অনেক সংস্কার আছে। এই কেমন সংস্কার স্বর্ণ, যে সংস্কার একটা ভরা সংসারকে ভেঙে দেয়? এই সংস্কার নিয়ে তোমরা গর্ব করো? বলতে পারো মৌরী কেন উঠে পড়ে লেগেছে আমার সংসারটা ভেঙে দেবার জন্যে? মৌরী ঘর ভাঙার মেয়ে নয় বৌদি। তুমি প্রথম থেকেই ওর ওপর বিরূপ হয়ে আছো। একবার ভালোবেসে মেনে নেওয়ার চেষ্টা করো, দেখবে দেখবে মৌরী তোমাকে কখনো অভিযোগ করার সুযোগই দেবে না। মেনে নেব কি করে স্বর্ণ? মৌরী আমাদের যোগ্য নয়, না ওকে আমাদের সমাজে মানায়, না নিখিলের পাশে। একটা শাড়ি পর্যন্ত পরতে পারে না। ফ্যাশনের কথা তো দূরে, শাড়ির রঙের সঙ্গে ম্যাচ করে একটা ডিসেন্ট ব্লাউজ পরবে সেটা পর্যন্ত জানে না। আর কথায় কথায় ঘোমটা টানা, অসহ্য। সেখানেই শিখবে বুদ্ধি। তুমি জানো মৌরী কত বুদ্ধিমতী মেয়ে? সে তো বুঝতেই পারছি। বিয়ের নামে মোক্ষম চাল চলেছে। কাল সাপের মতো আষ্টে পৃষ্ঠে বেঁধেছে আমার নিখিলকে। শেষ না দেখে ছাড়বে না। বুদ্ধি, না জেনে শুনে তুমি সমানে বাজে কথা বলে যাচ্ছ বুদ্ধি। নিখিলকে বিয়ে করার পেছনে মৌরীর কোনো চাল ছিল না। মৌরী তো চলে এসেছিল কলকাতা থেকে। পেরেছিলে তুমি তোমার ছেলেকে আটকাতে? পারোনি বুদ্ধি। নিখিল নিজে থেকে মৌরীর কাছে এসেছে। সত্যি তো, তোমার সামনে আমি মৌরীর দোষ দিচ্ছি। তোমাদের প্রশ্রয়ে, তোমাদের আশকারাতেই নিখিলের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। তোমার আর তোমার বাবার আহ্লাদে মৌরী বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করছে। এমনটা কি করে করলে বলো তো? নিখিল তো আগে কখনো আমার এরকম অবাধ্য হয়নি স্বর্ণ। তবুও তো কোনোদিন তুমি তোমার ছেলের বাহবা দাওনি বৌদি। আমি যতটা জানি নিখিল তো সবসময় তোমার খারাপ ছেলে। তাহলে আজ তাকে হারানোর জন্য এত আফসোস করছো কেন? সে তুমি কি করে বুঝবে স্বর্ণ? স্বামী, সংসার, সন্তানের সুখ যে কি তা তো তুমি জানোই না। বুদ্ধি, লোকে শহুরে মেয়েদের নিন্দে করে, গাঁয়ের মেয়ে হয়ে মৌরী যে কি একটা সংসার ভাঙার জন্য যা যা করার দরকার সব করেছে, কিচ্ছু বাকি রাখেনি। মায়ের থেকে ছেলেকে আলাদা করে দেবার জন্য আটা জল খেয়ে লেগেছে। তোমার কি ধারণা নিখিলের থেকে মৌরীকে আলাদা করে দিলে তুমি তোমার ছেলেকে পুরোপুরি ফিরে পাবে? অত শত আমি জানি না স্বর্ণ, তোমার শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমার বাড়ির গেস্টরা মৌরীকে কাজের মেয়ে বলে ভেবে এসেছে এবং আজও সেটা ভাববে। নিখিলের ওকে তারপরে স্ত্রী হিসেবে পরিচয় দিতে ভালো লাগবে। নিখিল মৌরীকে ভালোবাসে বুদ্ধি। কি লাভ ওরকম ভালোবাসা, যে ভালোবাসায় কোনো শ্রদ্ধা নেই, কোনো সম্মান নেই?
নিখিল তো একা একা বাঁচতে পারবে না স্বর্ণ। আশেপাশের লোকজন যদি মৌরিকে যথাযোগ্য সম্মান না দেয়, মর্যাদা না দেয়, থাকবে ওই ভালোবাসা? তুমি বলো, টিকে থাকবে ওই ভালোবাসা? একটা সংসার ভাঙার জন্য যা যা করার দরকার সব করেছে, কিচ্ছু বাকি রাখেনি। মায়ের থেকে ছেলেকে আলাদা করে দেবার জন্য আদা জল খেয়ে লেগেছে। আমি জানি ওকে ওর দিদি, দিদান, কাকাই, কুঞ্জা দিদিরা সবাই কত ভালোবাসে। আমার ছোট চোখে শুধু বাড়ি ছাড়তে হবে তা না, আমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তো ওকে ওর সব সম্পর্কগুলো অস্বীকার করতে হবে। না না না, এ ঠিক না, এ ঠিক না, এ তো অন্যায়, ঠিক না। আমার বাড়ির গেস্টরা মৌরিকে কাজের মেয়ে বলে ভেবে এসেছে এবং আজও সেটা ভাববে। নিখিলের ওকে তারপরে স্ত্রী হিসেবে পরিচয় দিতে ভালো লাগবে। কি ভাবো কি তুমি নিজেকে? যখন খুশি যেখানে খুশি থাপ্পড় মেরে বেড়াবে? স্থানকাল পাত্রর জ্ঞান আছে তোমার? আমার জন্য লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। মার দিদান ঠিকই বলেছিল, আর যদি ওনাদের কথা শুনতাম তাহলে আমাকে হয়তো এত অপমানিত হতে হতো না। যেতে হলে তোমাকে নিয়ে কি ডিনার পার্টিতে যাবে? আমার কি মাথা খারাপ? হ্যাঁ, মাথা খারাপ? সত্যি তো এখনো কিছুই বদলাইনি। আমিও সেই যেমনকার তেমনই রয়ে গেছি। আর কলকাতা বাড়ি ঠাটবাট সেই একই রয়ে গেছে। তাহলে আমি কি নিজেকে অসম্মান করার জন্য আবার ওখানে ফিরে যাব? কি লাভ ওরকম ভালোবাসা, যে ভালোবাসায় কোনো শ্রদ্ধা নেই, কোনো সম্মান নেই? নিখিল তো একা একা বাঁচতে পারবে না স্বর্ণ। আশেপাশের লোকজন যদি মৌরিকে যথাযোগ্য সম্মান না দেয়, মর্যাদা না দেয়, থাকবে ওই ভালোবাসা? তুমি বলো, টিকে থাকবে ওই ভালোবাসা? তুমি কিসের লোভ তোমার? নিখিলকে ভালোবাসার নামে ওর জীবনটা যে তুমি নষ্ট করে দিচ্ছ সেটা তুমি জানো? কি চাও তুমি? আমাকে স্পষ্ট করে বলো তো, কি চাও?